আজকে সারা ভারতবর্ষ জুড়ে রই রই কাণ্ড চলছে মুসলমানদের উপরে। আগে শুনতাম আমরা গুজরাটে, শুনতাম মহারাষ্ট্রে, তামিলনাড়ুতে, শুনতাম আসামে, ত্রিপুরায় মুসলিমদের উপরে অত্যাচার চলছে। বর্তমান সেই দৃশ্য আপনারা প্রকাশ্যে দেখতে পাবেন। ২৬ সালে ছেলের সামনে মা, স্বামীর সামনে স্ত্রী ধর্ষিতা হবে এবং নির্মম অত্যাচার চলবে। এর কারণটা কি? এর কারণটা খুঁজে বের করতে গেলে 2 ঘন্টা লাগবে। আমি 2 মিনিট টাইম নিয়েছি। 2 মিনিট একটা আপনাদেরকে ছোট্ট মতো ডোজ দিয়ে বেরিয়ে চলে যাব। আজকে যে আয়াতটা পড়েছি এর ওপরে বক্তব্য রাখবো, এটাই আমি ঠিক মনে করছি। কিন্তু এটা 2 মিনিট বলবো কেন? আজকে মুসলমানদের আল্লাহর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে। এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন বা আমি আছি আপনাদের সঙ্গে, এই টোটাল নারী পুরুষের ভিতরে একজনেরও ক্ষমতা নাই যে উঠে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলবো আমার সঙ্গে আল্লাহর সম্পর্ক যথেষ্ট পরিমাণে আছে, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক। মালিকের কাছে গোলাম যেভাবে চাই পাই, আমাদের কানেক্ট ঠিক আছে। খবরদার ভাববেন না আমাদেরকে মারছে বলি বিধর্মীদের শক্তি এবং বল। জি না, কোরআন বলেছেন অকুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাতিল পালাতে হবে। সূর্যের আলো উঠলে যেমন আঁধার পালায়, পৃথিবীতে সূর্যের আলো আছে ইসলামের কাছে, বাকিকে পালাতে হবে। কিন্তু আসলে সূর্যটাই মেঘে ঢাকা। যাদের কাছে ইসলাম আছে তারাই নন মুসলিমের চাল চলছে। তাহলে আলো হবে কোথা? আলো হচ্ছে না। আজকে মুসলিমরা কোরআন ছেড়েছে, হাদিস ছেড়েছে, আল্লাহর সাথে সম্পর্ক নেই, চেহারাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, তার মার চলছে। এত বড় মজলিসে আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ, সাউন্ড লেস। এখান থেকে আপনি এই মজলিসটাকে যদি 100 নম্বর দিতে বলি তা কত নম্বর দেবেন? 100-তে এরা কি কত পাবে? আপনাকে বিচারক হিসেবে কাগজ কলম দিলাম, আর আমি বায়ান শুরু করার সময় বললাম যে আলহামদুলিল্লাহ সাউন্ড শোনার পর আপনি 100-তে কত নম্বর দিবেন কলমটা রেডি করেন। এখানকার মুসলিমদের ইমানি জজবার ওপরে সাউন্ড নাই। যিনি বিচারক আছেন 0000000। এরা মার খাবে না তা কে খাবে? কবি নজরুল বলে গেছেন বহুত আগে, খোদায় পাইয়া মুসলিম আজ খোদারে হারাই মুসলিম আজ হয়েছে সর্বহারা। খোদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহরে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আজকে রাতে কাগজ আর কলম নিয়ে অঙ্ক করবেন, যে যোগফলটা পারলে কালকে ফোন করে জানাবেন। আজকে আমাদের সারা পৃথিবী বিজেপি দেখতে পাচ্ছে না, প্রধানমন্ত্রী সে দেখতে পাচ্ছে না, আর একটা ওই যে ইউপির একটা কুত্তা আছে, কি নাম ওর, যোগী, ওর চেহারাটা দেখার কুকুরের মুখ দেখা বরাবর, সে দেখতে পাচ্ছে না। আবার আমাদের বাংলাতে মুখ খুলেছে এই শুভেন্দু অধিকারী, এ দেখতে পারছে না। এইভাবে পারছে না সিরিয়াল দিয়ে গোটা ভারতবর্ষে মন্ত্রীদের নাম লেখেন, আর একটা জায়গায় লেখেন খোদ আল্লাহই আমাদেরকে দেখতে পাচ্ছে না, তার মার চলছে। এটা আল্লাহ যেদিন আমাদের হয়ে যাবে, বিশ্বটাকে পায়ের জুতা বানাবে আর চপ্পল বানাবে, আর বিশ্ব সব জাতিকে কুত্তা বানাবে।
সাঈদ বলে একটা সাহাবী একা বাহরাইন বিজয়ী করেছে। 30,000 সাহাবী 1.5 লক্ষের বিনিময়ে লড়ে রোম সম্রাটকে দখল করেছে। কোরআন একটা সূরা চলে এলো, গলিবাতির রোম। 10,000 সাহাবী কাঁপিয়ে দিয়েছে এক এক এলাকাকে। 313 জন মাত্র 1000কে ময়দান ছাড়িয়ে দিয়ে বিজয়ী করেছে। সেই ব্লাডের সন্তান আজকে আমাদের কুকুরের মূল্য নাই, কানেক্ট কেটে গেছে। আলহামদুলিল্লাহ সাউন্ডটা শুনলাম না বলি এতগুলি বললাম। যদি ভুল বলে থাকি তা একটু শিখিয়ে দেবেন, শিখে নেব। আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুন এবং সারা বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। এখনো আমিন বললেন না, শুধু একমাত্র সভাপতি বললেন আল্লাহ আমিন। কি পার হয়ে যাচ্ছে খবরটাই নাই। আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। একটা বড় দোয়া দিলাম, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। মুখ বন্ধ করে শুনে আছে। শারীকালা وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك
উলাইকা হুমুল মুত্তাকুন। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা মুনিবের, যার আমরা গোলাম, যে মহান মুনিব সার্বভৌত্র ভূমত্রের একচ্ছত্র মালিকানা রাখে, যার কোনো অংশীদার নাই, যে মহান মুনিব সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির, যে মহান মুনিব এখন আপনাদের মন কি বলছে, আমার দিলের ভিতর কি বলছে খবর রাখেন, আলিমুম বিজাতি সুদূর। আমরা সেই মহান মুনিবের গোলাম। আজকে আমাদেরকে যিনি গিরিধরপুর মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত মাহফিলে এনে হাজির করেছেন, আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এতগুলি লোক যদি আলহামদুলিল্লাহ বলতেন, হৃদয় ভরে যেত, আল্লাহ খুশি হতেন। আমাদের ইমানের মাপদণ্ডটা কত নিচে আছে একবার ভাবেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দু জাহাঁ আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত পড়েছি, বেশি আয়াত পড়িনি। আর ওই আয়াতটাকেই সামনে রেখে কিছু বলবো বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে শুধু আপনাদের কাছে হাত দুটি ধরে 1-2 মিনিট চেয়ে নিচ্ছি। প্রথম বয়ান শুরু করার আগে একটু অ্যাকোমোডেশনটা ঠিক করে নিই।
প্রথম মা বোনদেরকে বলছি, জালসা শেষ হয়ে গেছে, বাড়ি যান। আপনারা বাড়ি গেলে এই মানুষগুলি ধীরে সুস্থে কিছু শুনতে পাবেন। মহিলাদের কণ্ঠস্বর ও পর্দা, এত চিল্লাচিল্লি ভিতর থেকে এই দিকে আছড়ে এসে পড়বে কেন? অতএব দিল যদি চাই তো মুখ বন্ধ করেন, কানটা খোলেন, 1 ঘন্টা টাইম দেন, যে তারপরে বাড়ি যান। আমি আল্লাহর কাছে এতটাই ভরসা রাখি, আল্লাহর উপরে কিছু পাবেন। আমি কোরআন থেকে বলবো, যেগুলি লোক দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি কেন সামনে জায়গা ঘাসে বসেন? আমি বসতে পারবো, আমাকে শুতে বললে শুতে পারবো। ঘাসটা যথেষ্ট পরিমাণে পাক সাপ আছে, পুরাটা ঘেরেলেন। আপনারা যতটি দাঁড়িয়ে আছেন এই সামনেটা বসে যান। আল্লাহর হস্তে দিয়ে বলছি, আপনাদের হাতগুলো ধরে বলছি, আপনারা আমার ছোট হন চাই বড় হন, ওখানে বসবেন না, তাহলে আবার আপনি উঠবেন। এখানে চলে আসেন, আমার সামনে চলে আসেন, এই বক্সটার পাশে যে জায়গাগুলি রয়েছে এখানে বসেন। ভাই আপনাদের পায়ে ধরছি, বসেন। আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না, যথেষ্ট পরিমাণে আমি পেছনে দেখে এসেছি জায়গা আছে। জায়গা না থাকলে, জায়গা কমিটি দিতে পারেনি, এলাকায় জায়গা নাই, আপনি আমার মাথায় দাঁড়াবেন, আমার অসুবিধা নেই। বসেন বসেন। বাহ, মাশাআল্লাহ, কত ভালো ছেলে, কথা বলার সঙ্গে সঙ্গে এসে বসেছে। বসেন, ওদের কাছে এসে বসেন, 2-4 জন আছেন, আরো চলে আসেন। দিনের কথা বলতে গেলে দিনের মতো বসতে হবে, শুনতে গেলে তাহলে দিলে লাগবে। কোরআন এবং হাদিস ইসলামের সব কথা বলে দিয়েছে। একটা মানুষের A to Z, সে মায়ের কোল থেকে জানাজার খাট পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত পরকালের কথা বলে দিয়েছেন। পৃথিবীতে একটাই ধর্ম আছে যার প্রত্যেকটা কাজে দলিল আছে, পেচ্ছাপ পায়খানায় দলিল আছে। তাহলে কি মজলিসে বসার দলিলটা ভুলে গেছেন? আল্লাহ বলেননি, রসুল বলেননি, ভুলে গেছেন? জি না, আল্লাহ মজলিসে বসার ব্যাপারেও মুখ খুলেছেন। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, সূরা মুজাদিলায়। এখন আমি 2 মিনিট আপনাদের নষ্ট করব, নষ্ট লই, বর্তমান যুগের প্রেক্ষাপটে 2 মিনিট কথা বলবো। নদিয়ার লোক, আমার নদিয়া সম্পর্কে ধারণা, পশ্চিমবঙ্গে বেটার জায়গায় বাস করেন, ট্রেন থেকে নিয়ে বিশ্ব রোডের হাই কমিউনিকেশনে বাস করেন আপনারা। নদিয়ার লোক ভালো চাষি, শিক্ষিত আছে তবে কম। আমার ধারণাগুলো বলছি, খালি খেজুর গুড়ে ভেজাল দিয়ে দিয়ে ইমানটাকে শেষ করে দিয়েছে, চিনি মেরে আর কেমিক্যাল মেরে সারা দুনিয়াকে শেষ করেছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতটা ধরেছি, এটা সূরা বাকারা থেকে, যে কি বললেন, আমি আপনাদেরকে কিছু কথা বললাম কি না? দিনী কথা বললাম না বেদিনী কথা বললাম? একটা বর্তমান পরিস্থিতি খানিকক্ষণ বললাম। আপনি ভাবিয়েন না যে আমি বক্তব্যের বাইরে বকছি, হামদেসানা পড়ে নিয়েছি। এটা প্রয়োজন ছিল, এটা বলেছি। এখন আমাদের প্রত্যেকটি বক্তাকে যে বিষয়ই বক্তব্য রাখুক 5 মিনিট মুসলিমদেরকে চেতনতা দিতেই হবে। আমার এটা ধারণা। আপনাদের মন কি বলছে? জোরে বলেন, কি বলছে? যে বিষয়ে বক্তব্য রাখুক, হজ রাখুক, উমরা রাখুক, দান খয়রা রাখুক, মাদ্রাসা রাখুক, শিক্ষা রাখুক, চেতনতার এখন খুব প্রয়োজন হয়ে গেছে। জাগো মুসলিম জাগো, জাগো মুসলিম জাগো। আর এই জাগতে আরো 2 মিনিট 2টো কথা বলে নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটি জিহাদের প্রিপারেশন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টে কথা জিহাদে নামার আগে আল্লাহকে সঙ্গে লাও, তুমিনুনা বিল্লাহ।
আল্লাহকে বাদ দিয়ে জিহাদের ময়দানে যেও না, এখানে 100% আল্লাহকে ভরো। তারপরে ওয়ারাসুলিহি, সুন্নতের রসুলটা পরিপূর্ণ চেহারায় নিয়ে এসো। তার আগে যেও না, কারণ জিহাদ রানিং চলছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। সাহাবীদের মধ্যে মাশওয়ারা শুরু হয়ে গেল, কেন আমরা বিজয়ী তুলতে পারছি না? একজন বলল, দেখো তো আমাদের কোনো ত্রুটি আছে নাকি? সামান্য নয়, একটা বৃহত্তর সুন্নত ছাড়া গেছেন। রসুল মেসওয়াক করতেন, মেসওয়াক করেনি, বলে কাল সকালে উঠি ডাল ভেঙে মেসওয়াক করো। এরা যখন ডাল ভেঙে মেসওয়াক করতে লাগলো, তখন বিপক্ষ ময়দান ছেড়ে পালিয়ে গেল। একটা সুন্নত ছাড়ার কারণে যদি সাহাবীদের মতো ইমানদার ব্যক্তি পেছন দিকে হাঁটে, সামনে হাঁটতে না পারে, সেই সুন্নতটা আজকে দাড়ি মোচ চেঁচে বেল করে বলছে ইসলামকে বাঁচাবো। তোর বডিতেই ইসলাম নাই, তবে তুই ময়দানে গিয়ে কি বাঁচাবি? তোর বডিতেই ইসলাম নাই, তুই ময়দানে গিয়ে কি বাঁচাবি? এই জন্য আজ মুসলমান মরছে। আমি চেতনতা দিলাম কিছুক্ষণ, এরপর আমি আয়াতের দিকে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আবার 2টি আয়াত সূরা নাবা থেকে পড়লাম। আমার ভূমিকাটা বেশি নেব না, 2-3 মিনিট ভূমিকাটা ধ্যান দিয়ে শুনুন। কিছু জিনিস কিছু জায়গায় কিছু ক্ষেত্রে তার প্রাধান্য উপরে আছে। আরেকবার বলবো, কিছু জিনিস কিছু পজিশনে তার সম্মানটা উপরে চলে গেছে, তা বলে আরেকজন বেজ্জুতি নয়। আমি ইবাদতের ক্ষেত্রে বলছি। মা বোন, বেটি আমার, প্রত্যন্ত পাড়া গ্রামের মেয়েরা এখন মাধ্যমিক এইচএস পাস, বিধায় একটু ধৈর্য ধরে শুনেন। কিছু জিনিস কিছু জায়গায় পজিশন ক্ষেত্রে সে উপরে চলে যায়। যেমন সমস্ত ইবাদতের থেকে দামি কোন ইবাদত? যারা বলেন সালাত, নামাজ। সব থেকে দামি কোন ইবাদত? সালাত। সকলে জোরে বলি একবার, সালাত। এখনো মুখ খুলছেন না। নামাজ কেন? এর ক্ষেত্রটা দেখেন। পৃথিবীতে যত ইবাদত এসেছে, পৃথিবীতে যত হুকুম এসেছে, পৃথিবীতে যত নিষেধ এসেছে, এটা করতেই হবে, এটা করা যাবেই না। একটা আদেশ, একটা নিষেধ, একটা হালাল, একটা হারাম, এমনকি সুন্নত, অজিব, নফল, ফরজ, যা কিছু আসমানওয়ালা পাঠিয়েছেন সমস্তগুলি একটা ফেরেশতাকে মিডিয়া করে পাঠিয়েছেন। ওই ফেরেশতাটার নাম হলো জিবরাইল আমিন। কোরআনের শুরু থেকে শেষ, হাদিসের বিসমিল্লাহ থেকে শেষ পর্যন্ত যতগুলি হুকুম এসেছে, যে ফেরেশতাতে নিয়ে এসেছেন ওর নাম হলো জিবরাইল। কিন্তু সলাত, কিন্তু সলাত, কিন্তু সলাত, নামাজ আমরা যাকে বলি, এইটা যখন আল্লাহ দেওয়ার নিয়ত করলেন, তখন জিবরাইলের প্রয়োজন হলো না। যেমন ফেরেশতাকে মাঝে নিলেন না, বরং জিবরাইলের মাধ্যম দিয়ে বরাক পাঠিয়ে আল্লাহ তার নবীকে এই পৃথিবী গ্রহ থেকে মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে সত্তবক আসমানকে
ভেদ করে সিদরাতুল মুনতাহাকে পার করে আল্লাহ নিজের সিংহাসনে, নিজের এলাকায়, নিজের জায়গায় তার হাবিবকে ডেকে নিয়ে নিজের হাতে যে ইবাদতটা দিয়েছেন, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, মিডিয়া কেউ নাই, সেই ইবাদতটার নাম হলো সালাত। এই সালাতের ভিতরে মেরাজুল মুমিন ঢুকে আছে। কিয়ামত পর্যন্ত মুমিনের মেরাজ হবে সালাতের ভিতরে। মানুষ যখন সালাতে দাঁড়িয়ে যায়, সাজদায় চলে যায়, তখন মানুষ জেনে নেন আপনার আল্লাহ আপনার করিবে চলে আসে। সমস্ত কিছু আল্লাহ, আপনি আল্লাহ, আল্লাহ আপনি হন। মধ্যখানে কোনো ফেরেশতার মিডিয়া নাই, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর জন্যে সমস্ত ইবাদতের সব থেকে বড় ইবাদত হলো সালাত। একটা গেল। তাহলে নামাজের ক্ষেত্রে ওয়াক্ত চলে এলে ও দামি হয়ে গেল। এবার চলেন, তাহলে কি হজটা খারাপ? লে মজা, হজটা কি খারাপ? হজও বড় ইবাদত, যাদের টাকা আছে তার জন্য। এর যুক্তি কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনে 114টি সূরা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনে 114টি সূরা দিয়েছেন। সালাতের নামে সূরা নাই, রোজার নামে সূরা নাই, যাকাতের নামে কোনো সূরা নাই, শুধু একটি সূরা পার্টিকুলার হজের উপরে আল্লাহ বর্ণনা করেছেন। সূরাটার নামই রেখেছেন সূরাতুল হজ। তাহলে হজ কত দামি ইবাদত, যার উপরে আল্লাহ একটা গোটা সূরা নাজিল করেছেন। লাও এদিকে আগে বেড়ে গেল। তাহলে রোজাটা কি খারাপ? না খাওয়াটা? ওর আবার দাম কত বেশি? যতগুলি ইবাদত দুনিয়াতে আছে, যতগুলি ইবাদত হাদিসে কোরআনে আছে, আপনার আমার উপরে হুকুম বর্তানো হয়েছে, সমস্ত ইবাদতের বদলা হলো জান্নাত, সমস্ত ইবাদতের বদলা হলো গুনাহ মাফ, নেকি হবে, জান্নাত যাবে। কিন্তু রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে নিজে মুখ খুলেছেন। তিনি বলেছেন, রোজা যারা রাখে তারা আমার জন্যই রাখে। পৃথিবীতে যত ইবাদত এসেছে সমস্ত ইবাদতের একটা লিক আছে। যদি কেউ ওই লিকটা করে দেয়, ইবাদতটা কবুল হবে না। সেই লিকটা হলো লোক দেখানি, রিয়া করে মানুষকে দেখিয়ে নামাজ পড়লে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না। কিন্তু রোজা এমন একটি ইবাদত, এটা হাজার চেষ্টা করলেও কেউ লোক দেখানি করে না, এটা লোক দেখানি হয় না। আল্লাহ এমন করে বানিয়েছেন, কোনো দিকই এর অপশন নাই, সুযোগ নাই, এটা লোক দেখানি করা হয়। আল্লাহ বলছেন, যে রোজা রাখবে তার জন্য জান্নাত, তার জন্য ক্ষমা, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি। এত লম্বা কথা না বলে আল্লাহ নিজেই বলছেন, রোজার বদলা আমি আল্লাহ নিজে। যে রোজা রাখবে সে আমাকে পেয়ে যাবে। তাহলে আমি কি বললাম? এক একটা ক্ষেত্রে এক একটা উপর দিকে আগে বেড়ে গেছে। এটা উদাহরণ দেবো, শুনে মজা লাগবে। উদাহরণটা কি? একটা রুগী গেছে ডাক্তারখানা, তোমার চোখের সমস্যা, চোখের সমস্যা। তা ডাক্তার ওকে টেবিলে শুয়ে দে, চোখ দেখছে, ছানি পড়েছে, পর্দা হয়েছে,
পর্দাটা তুলতে হবে, চোখের যত্ন করেন। ডাক্তার কথা বলতেই আছে যাতে রুগীর দিলে এটা ঢুকে যায়। চোখ অমূল্য সম্পদ, চোখে কিছু পড়ে যেন না যায়, সাবধানতা অবলম্বন করবেন, ঠান্ডা না লাগে, ছানিটা তুলতে হবে, পর্দাটা তুলতে হবে, চোখে ভালো দেখবেন, চোখের দিকে খেয়াল রাখেন, চোখের যত্ন করেন। বেশি এই জিনিসগুলো খেয়েন না, বয়স হয়েছে, চোখ লোক পাবে। তখন ওই রুগীটা বলছে, তাহলে আমার কিডনি দুটো কেটে ফেলে দেন। ডাক্তার বলেছে যে তোর কিডনিটা দরকার নেই। তো এক একটা ক্ষেত্রে একটা ইবাদত আগে দিকে বেড়ে যায়। এখন আমি যে বিষয়টা ধরেছি ওখানে চলে এসেছি, ওই কথাই এবার শুরু হয়ে গেল। সেটা কি? জান্নাতে যতজন যাবে, জান্নাতে যতজন যাবে, জাহান্নামের কথাটা বাদ দেন। মুমিন যাবে জান্নাতে, মুত্তাকি যাবে জান্নাতে, শহীদ যাবে জান্নাতে, সালেহীন যাবে জান্নাতে, যারা সাবির তারা যাবে জান্নাতে, যারা হেদায়েত প্রাপ্ত হেদায়েতে আছে, মুহতাদুন হাদি, এরা যাবে জান্নাতে। তাহলে জান্নাতের যাওয়ার ব্যাপারে কোরআন বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আবার আছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে কথাগুলো আল্লাহ ব্যবহার করেছেন, এগুলো জান্নাতীদের জন্য ব্যবহার করেছেন। এই 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 গুণ যাদের পৃথিবীতে থাকবে, এই 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 আমলগুলো যারা পৃথিবীতে করবে, তারা জান্নাতে যাবে, তারা নিশ্চিত থাকবে, তাদের কোনো টেনশন হবে না।